চলুন আজকে দেখাই শীতকালীন একটি রেসিপি, যেটা আসলে শীতকালেই মেনলি করা হয়, কিন্তু আমি আবার এটা সংরক্ষণ করে রেখে দিয়ে সারা বছরই রান্না করতে পারি। বলুন তো আমি কি রান্না দেখাবো, দেখি বলতে পারেন কিনা। ও হ্যাঁ, তারপর বলুন তো সবাই কেমন আছেন? আমি তো অনেক ভালো আছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ আর আলু ভাজা হচ্ছে, কিন্তু এর আগেও আমি একটা মশলা দিয়েছি, সেটা হচ্ছে জিরে জিরে ফোড়ন দিয়ে আমি আলুগুলো দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এটা কি হবে, আলু আর পেঁয়াজ একসাথে ভাজা হয়ে যাবে, আমার আলাদা করে ভাজতে হচ্ছে না। এটা আমি রান্না করব সিমের বিচি দিয়ে ছোট মাছ, সাথে ছিল নতুন আলু। আসলে এটা মেইনলি আমার শীতকালেই করা, কিন্তু এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই শিমের বীজগুলো আমার ঠাকুমা বেছে দিয়েছিল। ঠাকুমা এখন নেই, আমার মায়ের কাছে আছে, খুব মিস করি আসলে। প্রায় 2 কেজি সিমের বীজ উনি একবারে বেছে দিয়েছিলেন আমাকে। মানে আমি এখন অলরেডিও কিছু আছেও আমার ফ্রিজে, মানে আসলে এই দিনগুলো খুব মিস করি। যাই হোক, কি আর করা, যার যেখানে বাসা, যার যেখানে থাকার কথা সে তো সেখানেই থাকবে, এই তো মায়া বাড়ায় আর কি। আমি এগুলো হচ্ছে জিরে ফোড়ন দিয়ে সেখানে আলু আর পেঁয়াজ ভালো করে ভেজে একসাথে, মানে সময় বাঁচানোর জন্য। তারপর সেখানে আমি বাটা দিয়েছিলাম হচ্ছে জিরে বাটা, অল্প পেঁয়াজ বাটা আর কাঁচামরিচ তো দেখলেনি, আমি বাটা দিইনি, আস্তা দিয়েছি, মানে একটু মাঝখান দিয়ে কেটে তারপর দিয়েছি, দিয়ে এগুলো তারপর সিমের বীজগুলো দিয়ে দিলাম। সিমের বীজগুলো আবার অনেকেই আলাদা তেলে ভাজে, কিন্তু তেলে ভাজলে কি হয়, তেলটা খুব ছিটে, আর আমার কাছে মনে হয় এভাবে ভাজলেও ভাজা হয়। এটা আসলে এক একজনের এক এক রকম। আপনারা লক্ষ্য করতে পারবেন যে এভাবে যে ভাজছি আমি, ভাজাতেও কিন্তু শিমের বীজের কালারটা চেঞ্জ আসছে, তার মানে ভাজা হয়ে গিয়েছে। এই তো ভাজা হবে, তারপর আমি মাছগুলো দিয়ে দিব। এই মাছগুলো দিয়ে আমি রান্না করেছিলাম, মাছগুলো দিয়ে হালকা একটু মিশিয়ে নিলাম, যদিও এটা করা দরকার ছিল না, তারপরও করলাম আর কি। জানি মাছগুলো ভাঙবে না, আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি। তারপর মাছ আর মশলা বলুন, সবজি বলুন, এগুলো ভালো করে কষিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। আমি একটু পাশের চুলায় গরম জল করে রেখেছিলাম, এই যে গরম জল দিয়ে দিলাম। তারপর অপেক্ষা করব ভালো করে, মানে ঝোলটা ফুটে উঠবে, একটু মাখো মাখো হবে। এটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। এটা কিন্তু খুব মজার একটা রেসিপি, জানি না কে কে খেয়েছেন বা কে কীভাবে করেন। আমি আরও কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, এটা আসলে একটু ঝাল